হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাতের রেসিপি হচ্ছে আমাদের ভাত আর তার সাথে হচ্ছে ডিম কষা। এই যে 3টে সেদ্ধ ডিম আমাদের, যেটাকে ভাজা করা হয়েছে, আর একটা অমলেট, সেটা ভাইয়ের জন্য। সকালে আর দুপুরে দুবেলা নিরামিষ খাওয়া হয়েছে। আর নিরামিষ খেলে পরে আমাদের বাড়ির সবারই জিভটা যায় চটকে, যার ফলে রাতের বেলা সেই আবদার। বাবা বললো কি আর খেতে ভালো লাগছে না, তুমি একটা কাজ করো, ডিমের ঝোল রান্না করো। ডিমের ঝোল বলতে ডিম কষা, বেশ কষিয়ে রান্না করা হচ্ছে। আমরা সবাই ঝোলের থেকে বেশি কষা খেতে পছন্দ করি। আর যেন মা রাতে গরমের মধ্যে আবার সেই কষ্ট করতে হচ্ছে, বেচারি। না, অ্যাকচুয়ালি আমিও করতে পারতাম, একটু ছোটো তো আমিও পারি, কিন্তু আমি মাত্রই পড়ে উঠলাম, তো তার জন্য মা করছে আর আমি একটু পাশ থেকে ভিডিওটা করি। ভাত হয়ে গেছে মা, নাকি হচ্ছে? না না, ভাত হচ্ছে। আর তাছাড়া বাড়িতে সবারই শরীর খারাপ, ভাইয়ের জ্বর, আমার ঠান্ডা লেগেছে, তো সবাই একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। ঝাল ঝাল হলে পরে কার না খেতে ভালো লাগে। তোমরা সবাই কেমন আছো জানিও, কারণ এই ওয়েদারে সবারই খুবই শরীর খারাপ করছে, সবারই খুব শরীর খারাপ করছে। আমাদের বাড়ির সবারই বলতে গেলে একই কন্ডিশন। এই যে জল দিয়ে দেওয়া হলো, এবার জলটা একটু কিছুক্ষণ ফুটবে, তারপরে দেওয়া হবে ডিম। এই যে ঝোল ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ডিম দিয়ে একটু গরম মশলা দিয়ে আবার ঢেকে দেওয়া হবে। এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো, গোটা গরম মশলা নিয়ে এসে পেস্ট করে বানানো। 7:09, এখন আমাদের বাড়িতে আবার জল বসে গেছে চায়ের জন্য। আবার এখন চা হবে। সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় আমাদের বাড়িতে 7 থেকে 8 বারের বেশি চা হয়। আমাদের মতো চা আর কে কে আছো টি লাভার সবাই জানিও কিন্তু। আজকের জন্য এইটুকু। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে পরে আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।